বুধবার চোপড়ায় সফরে এসে একটি কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর। জানা গিয়েছে, কর্মসূচিতে চোপড়ার বিভিন্ন চা বাগানের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। বাগান শ্রমিকদের সমস্যা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে আলোচনায়। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন দাবি দাবার কথা শোনেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও আলোচনা করেন। মন্ত্রীর এই সফরকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। हमको कोई आवेदन पत्र मिले तभी तो उस पर विचार किया जाएगा। अभी तक आवेदन पत्र नहीं मिले हैं। आपने कहा कि गाय बचे, बुढ़िया मरे गाय बचे, तो जो भविष्य प्रजन्म है वो बचेंगे, तो ये कृषि व्यवस्था के साथ किस तरह से संबंधित है, थोड़ा व्याख्या करें। प्राकृतिक खेती पर अगर आप ध्यान देंगे तो प्राकृतिक खेती का से उपजा हुआ सब्जी या अनाज में स्वाद अलग बनता है, स्वाद अलग होता है, उसका टेस्ट अलग होता है। और रासायनिक खाद से टेस्ट का कोई मतलब नहीं। सर, टी बोर्ड एक बहुत बड़ा अहम भूमिका निभाता है। हाँ, देखा है, खेत में देखा है। तो मैं तो चाय पीता नहीं हूँ, चाय वाले अरे वो आपको कहे ना, सब्जी का कोई मार्केट ही नहीं है। तो हम यहाँ न बसे जो आपका सब्जी खरीदे, यहाँ की जनता न खरीदेगी आपको। यहाँ अच्छा उपजाइएगा तो यहाँ ही के लोग न खरीदेंगे, हम थोड़े खरीदेंगे। सर, पीएम किसान लेके जो पीएम किसान है सर, जो चोपड़ा ब्लॉक है, ये 2 ब्लॉक में 90% पीएम किसान नहीं पता है। नहीं पता है किसान। नहीं सर, पूरा सुन लीजिए। किसान का क्या हुआ, जो किसान है इसका कई हरियाणा, पंजाब, वो जो डुप्लीकेट है उधर पा रहा है सर। चोपड़ा का पीएम किसान जीरो है सर। हम एक सुनिए, सबूत के साथ हमको लिखिए सर, हम एक ठोकर सुनिए ना, आप हमको लिख करके दीजिए, हम उस पर कार्रवाई करें। আমাদের খুব আজকে ভালো লাগলো, তিনি আসলেন। কৃষকরা অনেকে খুশি হয়েছেন। কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা এমনি ভুগছিলেন। তারপরে আমাদের কৃষি প্রতিমন্ত্রী আসলেন, অনেকটি আশ্বাসন করলেন। তিনি আমাদের এখানে জানালেন যে রাসায়নিক সারের উপয়োগ করলে কীভাবে জমিনের ক্ষতি হয়, প্রোডাকশন হয় না, মাটির উর্বরতা কমে যায়। জৈবিক সারের প্রতি তিনি বেশি করে জোর দেওয়ার কথা বললেন এবং কি মাটি পরীক্ষা করার কথা বলেন জায়গায় জায়গায়। এবং কি তার সাথে অনেকেই সিনিয়র সায়েন্টিস্টরা এখানে ছিলেন, কেবিসির অনেকেই এডিও ছিল, এডিএম ছিলেন, উপস্থিত ছিলেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রেও আপনারা পরিদর্শনে গেছিলেন মন্ত্রীর সঙ্গে, ওখানে কি পরিদর্শন করে দেখলেন? এবং সেখানে বিভিন্ন রকম প্রকারের যে কীভাবে চাষবাস করা হয় সেই নিয়ে উনি তাদেরকে দেখলেন। এবং অনেকই ধরনের যারা মাশরুম চাষ করে, বিভিন্ন আরও অন্যান্য যারা এখানে চোপড়াতেই যারা করছেন তৈরি বিভিন্ন কাপড় ইত্যাদি বিষয় নিয়ে, সেগুলো তারা পরিদর্শন করে